নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। গুমোট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হলেও তাতে তেমন স্বস্তি মিলছে না। এমতো অবস্থায় এবার সুখবর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যে কারণে বদল আসবে আবহাওয়াতেও। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তথা আজ বৃষ্টির পরিমাণ বেশ কমই থাকবে। হাওড়া, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার অর্থাৎ কাল থেকে আবহাওয়ার বদল হতে পারে। উপকূলের জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ হতে পারে। শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণবঙ্গে এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে। সেই জন্য উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে। শুক্রবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 2 জেলা কালিম্পং এবং জলপাইগুড়িতেও এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলতে হলে আজ থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। এরপর রবিবার থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, চলবে সোমবার অবধি। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 18 জুলাই বৃহস্পতিবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 19 জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতাতে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, এবং বর্তমানে নিম্নচাপের অবস্থান সম্পর্কে কি জানা যাচ্ছে, এই নিম্নচাপের প্রভাব কোন কোন জায়গায় সবচেয়ে বেশি পড়তে চলেছে, এই নিয়ে আবহাওয়া দপ্তর তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু চলছে বর্ষার স্পেল। আমরা যদি লক্ষ্য করি, যোধপুর, এলাহাবাদ, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, বেঙ্গালুরু, কর্ণাটক, মাদুরাই, কেরল, তামিলনাড়ু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, নাগপুর, তারপর আমরা দেখছি উড়িষ্যার ভুবনেশ্বর, কটক, বহরমপুর, সেই সঙ্গে আমরা দেখছি বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, জামশেদপুর, কলকাতা, এই সাইডগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তালাইয়া, ধানবাদ, মেহেজাম, গিরিথ, দেওঘর, দুমকা, নলহাটি, সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট, আমরা দেখতে পাচ্ছি দমকুল, জঙ্গিপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি করিমপুর, নওদা, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, মুরাই, জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতে থেকে কোনো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস নাই। বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে, তবে ব্যবসা গরম কিন্তু এই জারি থাকবে। তাছাড়া বন্ধুরা, আজ রাতের দিকে যদি আমরা মালদাহতে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি হিমালয় সংলগ্ন পাদদেশ জেলাগুলি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি নকশালবাড়ি, কার্সিয়াং, দার্জিলিং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কালিম্পং, নামচি, সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি উডলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, শীতলকুচি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি, উডলাবাড়ি, কার্সিয়াং এবং দার্জিলিংয়ে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, চররাজিপুর, তুরা, বঙ্গাসী, গোয়ালপাড়া, বকো, গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিলাহাট, বিষ্ণুবরমপুর, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লকাই, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটামুটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই শিলাহাট, মৌলভীবাজার, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, লকাই এবং সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, রংপুর, এই জায়গাগুলির বেশ কিছু কিছু জায়গায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশে যদি আমরা উত্তর পূর্ব ভারতের শিলাহাট, শিলচর, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, আগরতলা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি চিটাগং, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, বরিশাল, কলাপাড়া, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে সেরকম ভারী বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 19 জুলাই
শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন উপকূলবর্তী স্থানে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ঘূর্ণবর্তটি কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল শুক্রবার বহরমপুর, ভুবনেশ্বর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, জামশেদপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া কলকাতা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, ধানবাদ, দেওঘর। আমরা আরেকটু যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, কৃষ্ণনগর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, চন্দননগর, খড়গপুর, তারপরে হাবড়া, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, মুড়ি, হুড়া, বলরামপুর, খতরা, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার 19 জুলাই থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়তে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উত্তরের করণদিঘি, মালদহ, রায়গঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, ইসলামপুর, এই দুই দিনাজপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে, মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, উল্লাবাড়ি, লাভা, টেন্ডু, ধূপগুড়ি, জলপাইগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বাংলাদেশের পঞ্চগড়, শীতলকুচি, ঠাকুরগাঁও, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, তোরা। তাছাড়া বাংলাদেশের শিলাহাট, মদন, লকাই, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, হোসেনগঞ্জ, তারপর আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ। এদিকে উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, কক্সবাজার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল অর্থাৎ 19 জুলাই শুক্রবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 20 জুলাই শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগের দুদিনের তুলনায় কিন্তু 20 জুলাই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জায়গাগুলিতে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে সরে গিয়ে ধীরে ধীরে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন স্থানে কিন্তু ধীরে ধীরে চলে আসে, এবং এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে কিন্তু বাংলাদেশ সহ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আমরা যদি একটু 20 জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের স্পেল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদহ, পূর্ণিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব একটু দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলিতে কতটা আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, কার্শিয়াং, শিলিগুড়ি, কালিম্পং, নকশালবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে যদি আমরা একটু দেখি, বাংলাদেশের কিন্তু পঞ্চগড়, ধূপগুড়ি, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজিপুর, তুরা, ময়মনসিংহ, বাগমারা, বিষ্ণুবরণপুর, শিলাহাট, কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লকাই, কাপাসিয়া, নগরপুর, পাবনা, ফরিদপুর, সাতক্ষীরা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতের কিন্তু মণিপুর, ইম্ফল, আইজল, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দিমাপুর, হোজাই, ডিব্রুগড়, গুয়াহাটি, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা, আগামী 21 জুলাই কিন্তু আমরা যদি লক্ষ্য করি একই রকমভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে এই বৃষ্টিপাত কিন্তু গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জায়গাগুলিতে বিরাজমান থাকবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।